প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। একদম শেষ ভিডিওতে তোমাদের সঙ্গে আমি মিরর ফর্মুলা, দর্পণের সমীকরণ নিয়ে আলোকপাত করেছিলাম, আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি পার্ট, লাস্টে তোমাদের সঙ্গে আমি কনকেভ মিরর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কনভেক্স মিরর অর্থাৎ উত্তল দর্পণের সমীকরণ নিয়ে আলোচনা করব। যদিও দুটি দর্পণের সমীকরণ একই, 1/v + 1/u = 1/f, তবুও প্রমাণের ক্ষেত্রে কিছু আলাদা তোমাদের জিনিস দেখতে হবে, কিছু আলাদাভাবে প্রমাণটা তোমাদের করতে হবে। সেই হিসাবে এটা আরেকবার করে নেওয়া। এই বিষয়টুকু 12 ফিজিক্সের ডেরিভেশনটুকু রয়েছে। তোমাদের ক্লাস 9th স্ট্যান্ডার্ড যারা আছো আইসিএসসি, তাদের বোর্ডেও এই টপিকটি অন্তর্ভুক্ত। ক্লাস 10th সিবিএসসি তোমরা যারা আছো, তোমাদের এই বিষয়টুকু অন্তর্ভুক্ত রয়েছে। তো তোমাদের সকলেরই এই বিষয়টুকু উপযোগী হবে। আচ্ছা দেখো, আমি বোর্ডে একটি উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের চিত্র এঁকে নিয়েছি। ঘটনাক্রমটা তোমাদের বলি। প্রধান অক্ষের সমান্তলে একটা আলোকরশ্মি এসে উত্তল দর্পণের উপর পড়েছে। স্বাভাবিক নিয়মে তোমরা জানো, উত্তল দর্পণের নিয়ম হচ্ছে যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে সেটা ফোকাস দিয়ে নির্গত হয়। এবার অবতল দর্পণের ক্ষেত্রে সত্যি সত্যিই নির্গত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে মনে হয় নির্গত হচ্ছে। দেখো, মনে হচ্ছে উত্তল দর্পণের কোনো একটা ফোকাস থেকে আলোকরশ্মিটা নির্গত হচ্ছে। অবতলের ক্ষেত্রে সত্যিই নির্গত হয়, আর উত্তলের ক্ষেত্রে মনে হবে নির্গত হচ্ছে। সেই ঘটনাটা এখানে ঘটেছে। নেক্সট, অপর একটি আলোকরশ্মি দেখো ঠিক সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র বরাবর পড়ে সেখান থেকে ফিরে আসছে বলে মনে হচ্ছে। বক্রতা কেন্দ্র বরাবর আলোকরশ্মি পড়লে সেই পথেই ফিরে আসে, এটি একটি নিয়ম। তো সেই দুটো নিয়মকে কাজে লাগিয়ে এই এই বস্তুটার প্রতিবিম্ব XY তৈরি হয়েছে। আই রিপিট, এই একটি বস্তু, এখান থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে বিডি পথে নির্গত হয়েছে, যেটা মনে হবে ফোকাস থেকে আলোকরশ্মিটা আসছে। দ্বিতীয় একটি আলোকরশ্মি দর্পণের ওপর পড়ে সেই পথেই ফিরে আসছে। আসলে এটি মনে হবে বক্রতা কেন্দ্র থেকে ফিরে আসছে। এখন পি যদি মেরু হয়, পিই এটি হলো বস্তু দূরত্ব। যেহেতু বস্তুটা বাম সাইডে আছে সেহেতু মাইনাস। এই মাইনাস প্লাসটা দর্পণ থেকে অবস্থান অনুযায়ী হয়। প্লাস ডান দিকে হলে পজিটিভ, বাম দিকে হলে নেগেটিভ। সেই হিসাবে এটি নেগেটিভ নেওয়া হয়েছে। পিএফ এটি ফোকাস দূরত্ব পজিটিভ। পিসি এটি বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে 2r, বক্রতা ব্যাসার্ধ, ইটস নট আ 2r, ইটস 2f, আর দিস ইকুয়াল টু 2f। বক্রতা ব্যাসার্ধ আর এটা হচ্ছে 2f। এই কনস্ট্রাকশনটুকু, এই আলোচনাটুকু আমি বোর্ডে লিখে নিয়েছি। এখানে ছোট্ট একটা কনস্ট্রাকশন আছে, অঙ্কন আছে। অঙ্কনটা হলো বিএম লম্ব অঙ্কন করলাম। আমি এই যে প্রাইমারি কথাটা বললাম, এটা আমি লিখলাম না, তোমরা নিজেরা এই লেখাটা করে নিও। তোমাদের এই লেখাটা নিজেদের করে নিতে হবে। কনকেভের ক্ষেত্রে যেমন আমরা ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে প্রমাণ করেছিলাম, ঠিক একই রকমভাবে এখানেও আমি ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে প্রমাণটা করব। এখানে ত্রিভুজ এইসি, ট্রায়াঙ্গেল এইসি ও এই ট্রায়াঙ্গেলটা এইসি এর সঙ্গে XCY or XYC, এই দুটো ট্রায়াঙ্গেল সদৃশ কেন সেই প্রমাণটুকু লাগবে না, তোমাদের মনে রাখতে হবে এই পুরো ট্রায়াঙ্গেলের সঙ্গে এই XYC এটুকু সদৃশ। এখন সদৃশ হলে ম্যাথমেটিক্যাল নিয়ম অনুযায়ী আমি এটা লিখতেই পারি, এর হাইটের রেশিও, তার মানে এই বাই এর হাইটের রেশিও হচ্ছে XY, this equal to, we can write this base
EC, XYC, that means YC, these two are equal। আমি এটা লিখতে পারি, ট্রিয়াঙ্গেল দুটো সদৃশ হলে আমি এটা লিখতেই পারি, তাদের হাইটের রেশিও আর বেসের রেশিও ইকুয়াল। এখন নেক্সট আর একটা ট্রিয়াঙ্গেলকে আমি সদৃশ প্রুভ করব, দ্যাট ইজ দিস BMF, triangle BMF and XYF, এরাও সদৃশ। এখন BMF আর XYF এরা যদি সদৃশ হয়, এদের দুটোর হাইটের রেশিও, তার মানে BM বাই XY, হাইটের রেশিও BM বাই XY, দিস ইকুয়াল টু এদের বেসের রেশিও, তার মানে MF, এর সঙ্গে সমান হবে YF। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দুটো ট্রিয়াঙ্গেল, দু জোড়া ট্রিয়াঙ্গেল সদৃশ প্রমাণ করে তাদের হাইটের রেশিও আর বেসের রেশিও ইকুয়াল করে নিয়েছি, এটুকুই। নেক্সট দেখো, এই যে BM দেখছো, এই যে অঙ্কনটা করেছি, BMটা AEর সঙ্গে ইকুয়াল, BM আর AE ইকুয়াল, জাস্ট এটুকু আমি লিখে নেব, BM ইকুয়াল AE। একই রকমভাবে M আর P very closest, they are very closest point, that is why we can write MF equal to PF, we can write, okay, this needed, MF equal to PF। P আর M খুব কাছাকাছি হওয়ায় আমরা লিখতে পারি MF this approximate equal to PF। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, তাহলে BM এর জায়গায় আমি AE লিখে নিলাম, AE বাই XY, দিস ইকুয়াল টু MF এর জায়গায় আমি PF নিচ্ছি, PF বাই YF, 2 নম্বর সমীকরণ নিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা ম্যাথমেটিক্যাল ফর্মটা? এইটুকু পার্ট যদি বুঝে নিতে পারো, বাকি পার্টটা কিছুই না, বাকি পার্টটা তো শুধু ভ্যালু বসানো। আর এই মিরর ফর্মুলার অংশগুলো কনকেভ কনভেক্স বলো, মুখস্থ করবে না, স্ট্রাকচারটা মনে রেখে বাকিটা একই রকমের পদ্ধতি অনুসরণ করবে। নাও ফ্রম 1 and 2, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, দেখো 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি, এই দুটোতেই দেখো AE বাই XY, AE বাই XY কমন ফর্ম আছে, সো উই ক্যান রাইট EC বাই YC, দিস ইকুয়াল টু PF বাই YF, PF বাই YF। আমার মনে হয় এতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি কেন এমন হচ্ছে। AE বাই XY সমান AC বাই YC, AE বাই XY সমান PF বাই Y, অতএব দিস টু আর ইকুয়াল। ওকে, ঠিক আগের প্রুফটার মতোই এদিকের পার্টটা আমি মুছে নিচ্ছি, তোমরা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার একটু দেখে নাও EC মানে কি। EC মানে এই পুরো অংশটা না, EC মানে পুরো অংশটা মানে এখানে EP আছে প্লাস PC আছে, EP প্লাস PC। হোয়াট ইজ দ্য মিনিং অফ EP or P? This is minus U. What is PC? PC equals to 2F, so minus U plus 2F. Then YC is this, YC we can write this equal to PC minus PY, YC is this equal to, we can write PC minus PY, PC minus PY. What is the value of PC? 2F. What is PY? V, so minus V। আশা করি বুঝতে পেরেছো। PF তো অলরেডি লেখাই আছে, ফোকাস আর লিখলাম না। নেক্সট YF, this equal to, we can write, YF means this, we can write PF minus PY, YF is this, PF minus PY, PF minus PY। okay, PF means F and PY is V, so F minus V। দেখো
পুরো ভ্যালুগুলো বুঝতে পেরেছো কিনা? আরেকবার বলে নিচ্ছি, ইসি মিনস দিস টোটাল পার্ট, দিস ইজ ইপি প্লাস পিসি, ইপি ইজ মাইনাস ইউ, পিসি ইজ 2f. নাও yc means this part equal to this minus this, yc equal to pc minus py. Okay, now put the value. Next, pf is the f and yf is this, yf means pf minus py. So pf is f and py is minus v, f is v, so minus v. Now that just put the value, is equal to minus u plus 2f, yc equal to 2f minus v, pf, what is the value of pf? It's f. What is the value of yf? f minus v. এখন দেখো, এই যদি কোনাকুনি মাল্টিপ্লাই করি, এই দিকের পার্টটা মুছে নিচ্ছি, কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি কি পাবো দেখো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, মাইনাস ইউএফ প্লাস ইউভি প্লাস 2f স্কোয়ার মাইনাস ভিএফ, দিস ইকুয়াল টু, I repeat, minus uf plus uv plus 2f square minus 2vf, sorry, this is minus 2vf, this equal to diagonally 2f square minus vf. Okay, now cut this 2f square এটা কেটে দিলাম, uv টা এখানে যেমন আছে থাকলো, মাইনাস 2vf কে এদিকে নিয়ে গেলে হবে প্লাস 2vf মাইনাস vf, অ্যান্ড মাইনাস uf কে এদিকে নিয়ে যাচ্ছি প্লাস uf, therefore uv equal to vf plus uf. আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আসছে, জাস্ট কোনাকুনি ডায়াগোনালি মাল্টিপ্লাই করলাম।